মিতুল, প্লিজ এতটা নিচে নেব না। মা কেন করছো এগুলো? প্লিজ থামো এবার। শুভ, মম কেন চুপ করবে? মম তো ঠিকই বলছে। মিতুল যখন আমাকে ওই ওই বাজে বাজে কথাগুলো বলছিল তখন তো তুই কিছু বলিসনি, তাহলে এখন তুই কথা বলছিস কেন? এই রনো, একদম গলা চড়িয়ে কথা বলবি না। মিতুলের কথাটা ঠিক কি ভুল সেটা পরের কথা, তুই নিজের জায়গায় ঠিক আছিস তো? ড্যাড, তুমি কি সত্যি আমাকে সন্দেহ করছো? সন্দেহের কথা পরে, বাড়ির গেটের সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে, তার ফুটেজ চেক করলে এক্ষুনি বোঝা যাবে সত্যিটা কি। তুই ওই গাড়ি চেপে এসেছিস কি আসিসনি? তুই নিজে পরিষ্কার করে বল, তুই ওই কঙ্কাল আঁকা গাড়িটা চেপে এসেছিস না আসিসনি? কি হলো বল, তুই ওই গাড়িতে করে এসেছিলি কিনা বল। আজ মনে হচ্ছে রনো কেস খাবে। কি হলো, চুপ করে আছিস কেন বল? হ্যাঁ, এসেছিলাম। হোয়াট? মিথুন সেই কবে থেকে আমাদের গাড়িটার কথা বলছে, তাই না ইন্দ্র? তুই তোর ওপর রাগ করেছিস, কিন্তু মেয়েটা তো প্রথম দিন থেকে বলে চলেছে। রনো, তুই দাঁড়াও ড্যাড, দাঁড়াও, এত তাড়াতাড়ি কনক্লুশনে চলে এসো না। রনো, কোন কনক্লুশনে আসতে আমি চাই না, আর এটা আমাদের পছন্দ নয়। কিন্তু তুই আজকে ওই কঙ্কাল আঁকা গাড়ি থেকে নেমেছিস, এটা তো সত্যি। তাতে কি প্রমাণ হলো দাদু? কি প্রমাণ হয় তাতে? তাতে এটা প্রমাণ হয়ে যায় যে আমি গুগলিকে কিডন্যাপ করিয়েছিলাম? তাতে এটা প্রমাণ হয়ে যায় যে আমি কোম্পানির গোডাউনে আগুন লাগিয়েছিলাম? তাতে এটা প্রমাণ হয়ে যায় যে আমি দাদাভাইয়ের ক্ষতি করাতে চেয়েছিলাম? আমি মানছি দাদু, আমি মানছি যে যে গাড়িটা করে আমি ফিরেছিলাম সেই গাড়িটাতে একটা একটা কঙ্কালের স্টিকার লাগানো ছিল, কিন্তু সেটা আমার একটা বন্ধুর গাড়ি, আমার বন্ধুর গাড়ি ওটা। ওই রকম স্টিকার লাগানো গাড়ি তো হাজার একটা কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করো দাদু, বিশ্বাস করো, আমি যদি জানতাম যে ওই গাড়িটা করে ফেরা আমার এত বড় অন্যায় হয়ে যাবে, তাহলে আমি কোনোদিন ওই গাড়িটা করে ফিরতাম না, কোনোদিন ফিরতাম না। আর বাবা, আমি তোমার পা ধরে বলছি, আমি তোমার পা ধরে বলছি বাবা, আমি মিতুলের বলা একটা কাজও করিনি। ও যা কিছু বলছে সবকিছু মিথ্যে বাবা, সবকিছু। এই বাড়ির কারোর কোনো রকম কোনো ক্ষতি করার কথা আমি দুঃস্বপ্ন ভাবতে পারি না বাবা। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ভাগ্নে, তুমি খেলাটা ধরে ফেলেছো। দাদু, আমি ধরে নিলাম যে মিতুল যে কথাগুলো বলছে সেই কথাগুলো সব সত্যি। আমি খুব খারাপ একজন লোক, খুব খারাপ মানুষ, সব খারাপ কাজে আমি করেছি। কিন্তু দাদু, আমি ততটা বোকা নই, এতটা বোকা কেউ হয় দাদু? যে গাড়িতে বসে সে এতগুলো খারাপ কাজ করলো, সেই গাড়িতেই সে ঘুরে বেড়াবে।
কিন্তু এই স্টিকারটা নিয়ে যে এত কিছু হবে, এত কাণ্ড হবে, এত অ্যালিগেশন আমার উপরে আসবে, এটা যদি আমি জানতাম তাহলে বিশ্বাস করো ওই গাড়িটা করে আমি ফিরতাম না। ভাগ্নে ভাগ্নে এভাবে কেঁদো না, আমি দেখতে পাচ্ছি না তোমার চোখের জল, তুমি একদম কেঁদো না এভাবে। আমি কি করব মামু? কেঁদো না প্লিজ। কি করব আমি? আমি কোনোদিন ভাবতে পারিনি যে যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এটা এক্সপ্লেন করতে হবে যে যে আমি আমার দাদা ভাইয়ের কোনো রকম কোনো ক্ষতি কোনোদিন করতে চাইনি। আমার দাদা ভাই যাকে নিজের মেয়ের মতন মনে করে তার ক্ষতি আমি করতে চাইনি। যে বাড়িতে আমি ছোটবেলার থেকে বড় হয়ে উঠেছি, সেই বাড়িতে দাঁড়িয়ে আজকে আমাকে এগুলো এক্সপ্লেন করতে হচ্ছে, আমি এটা কোনোদিন ভাবতে পারিনি। তুই কাঁদিস না রণ, তুই কাঁদিস না। আমার খুব খারাপ লাগছে রে, খুব কষ্ট হচ্ছে। এখানে সবাই তোকে বিশ্বাস করছে, কেউ অবিশ্বাস করছে না বাবা। দিদা আমাকে কেউ বিশ্বাস করছে না, কেউ না, সবাই অবিশ্বাস করছে। আর সবাই শুধু মিতুলকে বিশ্বাস করছে আজকে। দিদা এইরকম অপমানের পর আমি এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে থাকতে পারবো না, আমি এক মুহূর্ত থাকতে পারবো না। দাঁড়া রণ, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তুই এইখানেই থাকবি। না দাদা ভাই, আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব না। আমি পারবো না এই বাড়িতে থাকতে। বিশ্বাস করে এরপর থেকে এই বাড়িতে যা কিছু হবে সবাই আমার থেকে আঙ্গুল তুলবে, সবাই সব দোষ আমাকে দেবে। এরপরে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমাকে তুই ক্ষমা করে দে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ব্যাস, অনেক তো হলো রণ দাদা, আর কত নাটক আপনি করবেন? এসব চোখের জল দিয়ে আপনি বাকিদের মন ভোলাতে পারলেও আমার মন ভোলাতে পারবেন না। মিতুল চুপ, আর একটাও কথা বলবেন না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?